অনেকের সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে, হুড়া বিএলআরও অফিসেও ঝামেলা চলছে। হুড়া বিএলআর অফিসে কে আছেন? বিএলআরও বলরামপুরে কে আছেন? কতদিন আছেন আপনারা? আড়াই বছর। আপনি কতদিন আছেন হুড়া? ম্যাডাম আমি 1 বছর 3 মাস আছি। এবার আমি 2-3টা উদাহরণ দিই, জীবন্ত উদাহরণ। ব্লক বলরামপুর, জিপি বড় উর্মা, গ্রাম নামশোল আগুইবেড়া, রাজেন হেমব্রম উপস্থিত আছেন? দাঁড়াও। বাবা মারা গেছে এসটি, বাবা মারা গেছে 2011 সালে। জমি নিজের নামে ট্রান্সফার করতে বিএলআরও অফিসে গেলে বলে জমির নতুন পর্চা বের করতে হবে। পর্চার প্রতিকপি বের করতে দালাল নিল 100 টাকা করে। বিএলআরও অফিসের উল্টো দিকের দোকান মিউটেশন করতে নিল 1,500 টাকা। তার ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। আমি যে কথাটা বললাম এটা মিথ্যে না সত্য? মাইকটা দাও, মাইকটা দাও হাতে। ভালো করে জোরে বলো, মাইকটা নাও ভালো করে, মাইকে আওয়াজ নেই। হ্যাঁ ম্যাডাম, এটা সত্যি যে আগে গিয়েছিলাম, তো সেখানে আমাদের তো সাধারণ মানুষকে সেখানে এলাও করে না, মানে বাইরের থেকে যে কোনো কিছু কাজ বলে ওখানে বাইরে করো। তো সেখানে গিয়ে আমাকে আগে প্রথমে যে বাইরের লোক আছে তারা বলছে 1500 টাকা লাগবে এটা করার জন্য। তারপরে যে কাগজটা বের করার জন্য এক একটা পেজে 100 টাকা করে নিয়েছে। বসুরাজেন, থ্যাংক ইউ, তুমি এসছো কষ্ট করে। 2 ব্লক বলরামপুর, জিপি বউ উর্মা, গ্রাম নামশোল বাসডি। 2 ভাই মাধব মাহাতো, যাদব মাহাতো। বাবা বিপিন মাহাতো মারা গেছে। বাবার জমি 2 ভাইয়ের নামে মিউটেশন করতে দালালকে দিতে হয়েছে 10,000 টাকা। বিপিন মাহাতো কিছু জমি কিনেছিল, যার থেকে কিনেছিল সে মারা গেছে, তার স্ত্রীও মারা গেছে। সেই জমি কিভাবে মিউটেশন করা যাবে জানতে গেছিল মাধব এবং যাদব। দালাল বলেছে 15 লাগবে। বলুন কোথায় গেল মাধব মাহাতো, যাদব মাহাতো? হ্যাঁ, মাইকটা নিন। ঘটনাটা সত্য কি মিথ্যে? সত্যি। বসুন, থ্যাংক ইউ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। 3 ব্লক হুড়া, জিপি দলদলি, গ্রাম কামারডি, রবি টুডু, অশ্বিনী টুডু, কার্তিক টুডু, 3 ভাই। বাবা সনাতন টুডু মারা গেছে। 1 একর 71 ডেসিমেল জমি 3 ভাইয়ের নামে দালালি করতে মিউটেশন করতে দালাল চেয়েছে 30,000 টাকা। জমি রেকর্ড হয়নি। গরিব পরিবার, কৃষক বন্ধু পাচ্ছে না। রবি টুডু কোথায়? রবি টুডু, অশ্বিনী টুডু, আচ্ছা বৌড়া পৌঁছতে পারিনি। আপনার নাম কি? আপনারটা বললেন না তো? আপনারটা বলেছেন। তোমরা 3 ভাই না? তোমরা তো বলেছো, একজন বলেছো, তোমার রাজন বলেছো, বাদ বাকি 2জন হুড়া থেকে। বলরামপুর, তোমার কি কেস? ওই একই কেস। ওই পরিবারটা এখনো এসে পৌঁছাতে পারিনি। এরপরে কিন্তু যদি এই পরিবারগুলোর উপর কোন রকম কেউ গিয়ে ধমকায় চমকায়, আমি কিন্তু তাকে ফার্স্ট গ্রেপ্তার করে ঢুকিয়ে দেবো, সে যেই হোক। এই কেসগুলো আমার সাইটেড করার উদ্দেশ্য হলো সমাধানটা কি হবে। সমাধানটা কি হবে? আমি কেসগুলো বললাম,
ফিজিক্যালি ওদের প্রেজেন্ট করে। এবার সমাধানটা কি হবে? যারা ভাষা জানে না, মানে বিশেষ করে ল্যাঙ্গুয়েজটা ভালো করে লিখতে পারে না, কাগজগুলো তাদের কে লিখে দেবে? মিউটেশন, এখন জমি মিউটেশন অনলাইনে হয়ে গেছে। বাবা মরে গেলে, কাকা মরে গেলে অটোমেটিক্যালি তার যে পরিবার আছে অলরেডি থার্ডে জানে যে আমরা নিয়ম করে দিয়েছি, সে অটোমেটিক্যালি পেয়ে যাবে তার পরিবারের, যদি একজন শিডিউল কাস্ট হয় বা একজন শিডিউল ট্রাইব হয়। এটা জন্মগত, বাই বার্থ। তাহলে কেন আপনারা তাদের ঘোরাচ্ছেন? পঞ্চায়েত সমিতিতে যারা আছেন তারা কি এগুলো চোখে দেখেন না? তাদের কাছে এসব কমপ্লেন যায় না? জেলা পরিষদের মেম্বার যারা আছেন তাদের কাছে এসব কমপ্লেন যায় না? তোমরা বলেছো? হ্যাঁ, অনেকবার স্থায়ী সমিতি মিটিং আলোচনা হয়। কাকে বলেছো? ডিএলও কে বলা হয়েছে, বিএলআর দিকে বলা হয়েছে। ডিএলআরও কে আছেন এই জেলার? উনি নতুন এসেছেন, উনি অ্যাক্টিভ খুব, এই 15 দিন থেকে উনি খুব অ্যাক্টিভ। আপাতত উনি খুব সততার সহিত কাজ করছেন। না জেনে অন্য 1 মাস হয়েছে আপনি এসছেন? ম্যাম 2 মাস হয়েছে 2 মাস হয়েছে। ম্যাম। ইউ টেক কেয়ার অ্যাবাউট ইউর আদার্স। ম্যাম। দেখছেন কিভাবে কমপ্লেনগুলো আসছে? ম্যাডাম। শুন, আগে আমি ভাবতাম পলিটিক্যাল লোকেরা হয়তো চোর, পলিটিক্যাল লোকেদের নামে বদনাম বেশি ঘটে, কিন্তু যারা গভর্নমেন্টের কাজটা করে মানুষের কাছে পৌঁছে দেবে তাদের তো ভালো ফেস নিয়ে কাজটা করতে হবে, তবেই তো সুনামটা হবে। দুর্নামের সাথে কাজ করাটা আমাদের কারোরই উচিত নয়। যদি ভুল ভ্রান্তি করে থাকেন, বলরামপুর হুড়া যারা আছেন শুধরে নেবেন। আর আপনাদের নামে বদনাম করার জন্য যদি কেউ কিছু করে থাকে তাহলে আপনারা ডাইরেক্ট তার নামে এফআইআর করতে হয়, ইয়েস ম্যাডাম। যাতে অ্যাকশন হয়। কমপ্লেন নিয়ে এফআইআর করবেন। আরেকটা কথা আমি বলি, বসুন আপনারা। ম্যাডাম। সমাধান একটা হতে পারে, সেটা হচ্ছে বিএসকে তে যারা আছে, বাংলা সহায়ক কেন্দ্র জেলায় কে দেখে? ভিডিও ডেভেলপমেন্ট, এডিএম ডেভেলপমেন্ট কে আছেন? বিএসকে কেন্দ্রগুলো পরিদর্শন করেন? হ্যাঁ ম্যাডাম। বাংলা সহায়তা কেন্দ্র, আপনারা একটা কাজ করুন, ওরা যে কাজগুলো ওদের দেওয়া হয়েছে প্লাস গভর্নমেন্টের যত স্কিম, সিএসকে আমি বলবো পর্যাপ্ত পরিমাণে অ্যাপ্লিকেশন ফর্ম, বিশেষ করে জমি মিউটেশন করতে গেলে কি লিখতে হয়, লেখাটা থাকবে, নামটা ঠিকানাটা বসাবে আর ফোন নাম্বারটা আর বয়সটা, এবং সেটা বিএসকে ছেলেমেয়েরা করে দেবে। সেলিম, তুমি বিএসকে ছেলে মেয়েদের নিয়ে আর যারা জেলায় জেলায় দায়িত্ব আছে এদের নিয়ে একটা ভিডিও কনফারেন্সিং